যেগুলো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, আপনাদের প্রাত্যহিক জীবনে যেগুলো দরকার, এগুলো সালাফি মানহাজ কি মাতুরিদি কি পাবলিক এগুলো বুঝবে, এগুলো অপ্রয়োজনীয় পেস লাগানো প্রশ্ন। ভাইজান জানতে চেয়েছেন, মানুষ যখন মারা যায় তখন তার জন্য যে জিয়াফত খানার আয়োজন করা হয় এটা জায়েজ আছে কিনা? শুনুন, মানুষ যখন মরে যায় তখন তার আমল কি চালু থাকে না বন্ধ হয়? বন্ধ হয়, এটাই হলো হাদিস। তবে রাসূলুল্লাহ বলছেন ব্যতিক্রম আছে তিনটা। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটা ব্যতীত। এক নাম্বার ইল্লা সাদকাতিন জারিয়া, যদি সে এমন কোন সাদকায়ে জারিয়া করে যায় যেটা চলমান, এটা সওয়াব সে পাইতে থাকবে। দুই নাম্বার ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, যদি কোনো নেক সন্তান রেখে যায়, সন্তান দোয়া করলে দোয়ার সওয়াব কবরে পেতে থাকবে। তিন নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন কোন এলেম শিখাইয়া যায় যে এলেম মানুষের উপকার দিতে থাকবে। আমি কি কথা বুঝাইতে পারতেছি? কয়টা বলে গেলাম? আচ্ছা, এর মাঝে কি জিয়াফত আসেনি? 40 3 দিনা। তাহলে এখন যে মইরা গেল হে খাওয়াইলো না আপনি খাওয়াইলেন? কথা বলে না কেন লোকজন? যে মইরা গেছে হে খাওয়াইছেন আপনি খাওয়াইছেন? মানুষকে খাওয়ানো কিন্তু ভালো কাজ, মনে রাখেন। হাদিসে আছে দুটা কাজ বেশি বেশি করবা, চিনলেও করবা না চিনলেও করবা। একটা হলো সালাম দেয়া আর একটা হলো খাবার খাওয়াইয়া দেয়া। এখন প্রশ্ন হলো, খাওয়ার যে খাওয়াইলেন, যে মরছে হে খাওয়াইছে না ফুতি নাতি খাওয়াইছে? তো যে খাওয়াইছে হে সওয়াব পাইব, কিন্তু মরুন না হইল কি? আচ্ছা, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের কুমিল্লাতে আমরা দেখতাম মারা গেলে কোরআন শরীফ খতম করা, এমন ঘটনা কি আসেনি এলাকায়? আচ্ছা, হাদিসে আছে কোরআন যে পড়ে সে 10 নেকি পায়, প্রতি অক্ষরে কয় নেকি। এখন যে মইরা গেল হে পড়ছে না হুজুরও পড়ছে, তো নেকি পাইল কেডা? তো টাকা যে দিলেন লাভটা হইল কি? কনসেপ্টটা বুঝতে হবে তো, ইসলামের কনসেপ্টটা তো বুঝতে হবে। খাবার খাওয়ানো ভালো কাজ, এই ওখান দিয়ে আসেন। খাবার খাওয়ানো ভালো কাজ, কিন্তু আপনি যে খাওয়ালেন ওটা তো যিনি মরছে হে খাওয়ায় নাই, তো সওয়াব হে পাইব কেমনে? তবে হ্যাঁ, সাদাকা মৃত ব্যক্তির পক্ষ থেকে জায়েজ আছে। আশা করা যায় সাদাকা জীবিত যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে করে তখন মৃত ব্যক্তির আমল নামায় আল্লাহ সওয়াব পৌঁছাবেন। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে যেটা খাওয়ায় এটা কি সাদাকা না মেহমানদারি? সাদাকা হইলে তো শুধু গরিবরা খাইতো, সেখানে শুধু গরিবরা খায় না ধনীরা খায়? আওয়াজ দিয়ে বলুন, গরিব বেশি না ধনী বেশি? তো এরা কি সাদাকা খাওয়া যায়? আসলে সাদাকাও না, এটা মেহমানদারি। তো মেহমানদারি করানো ভালো, করান। তো যে করাবে সে সওয়াব পাবে, মরাবে নাকি পাইবে? মানুষ বড় চালাক, তারা মরার আগে বলে যায় যে আমি মরার পরে 200 জন খাওয়াবি, 500 জন খাওয়াবি। আচ্ছা, যে পাবলিক ওয়াদা দিয়ে গেল, বইলা গেল, হে জীবিত থাকতে খাওয়াইতে পারতো না? চালাক না, জীবিত থাকতে আমার কামে লাগতে পারে। তো এজন্য ওসিয়ত করে মরার পরে এটা করবা ওইটা করবা না। আনফিকু ফি সাবিলিল্লাহ ক্বাবলা আন ইয়াতি আহাদাকুমুল মাউত, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ কোরআনে বলে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো তোমাদের মৃত্যু আসার আগে। দেখবেন অনেকে ওসিয়ত করে যায় যে আমারে 5 বিঘা জমি মাদ্রাসা দিব, তবে মরার পরে। আচ্ছা, মরার পরে কি সম্পদ আপনার থাকে? তো কারটা ওসিয়ত করলেন? অন্যেরটা। আল্লাহর সাথে চালাকি করা যাবে না। এরপরে এবার শুনুন, এই যে আপনি খাওয়ালেন সেটা 3 দিনে খাওয়ালেন কেন? 4 দিনে কেন? 40 কেন? এই যে দিন নির্ধারণ করলেন, এই দিন নির্ধারণ করার অধিকার আপনাকে কে দিল? ইসলামে কি খাওয়ানোর জন্য নির্ধারিত কোনো দিবস আছে?
যখন দিন নির্ধারণ করে ফেললেন তখন এটা আর সিস্টেমে থাকলো না, সিস্টেমের বাহিরে চলে গেল, হয়তো খেলাফে সুন্নাহ না হয় বেদাতে পরিণত হয়ে যায়। এবার বলুন তো, দেশে এই কালচারটা চালু হওয়ার কারণে, মরার পরে খাওয়ানোর কালচার চালু হওয়ার কারণে, বাবা মরে গেছে, মা মরে গেছে, খাওয়ানোর টাকা নাই, সুদে টাকাই না খাওয়া, এমন ঘটনাও আছে না নাই? কেন খাওয়ায়? না খাওয়াইলে মানুষে কি কইব? ঠিক না, ঠিক না, ঠিক না? আরে না খাওয়াইলে মানুষে কি তা কইব? মানুষে কি কইব? মা বাবারে বেঁচে থাকতে ডাক্তারের কাছে নেয় না ভালো কইরা, কিন্তু মরার পরে গরু জব কেরা খাওয়ায়। আশ্চর্য মানুষ তো। এই জন্য আমরা ইসলামকে বুঝে শুনে আমল করব। আমি আশা করছি কিছুটা হলেও বুঝাইতে পারছি নাকি? আচ্ছা।